আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান ইকোনমির আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হচ্ছে দ্য সেক্টরস অফ ইকোনমি। অর্থনীতির কি কি সেক্টর রয়েছে আজকে আমরা দেখে নেব। তো অর্থনীতির সেক্টরগুলোকে ক্লাসিফাই করা যায় বিভিন্নভাবে। প্রথমটা হচ্ছে অন দ্য নেচার অফ অ্যাক্টিভিটি, কেমন টাইপের কাজকর্ম সেই সেক্টরে হয় সেই ভিত্তিতে ক্লাসিফিকেশন হয়, এবং সেই ভিত্তিতে ক্লাসিফাই করা হয় প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কুইনারি এবং কোয়াটার্নারিতে। ওনারশিপের ভিত্তিতে ভেদাভেদ করা যায় পাবলিক এবং প্রাইভেট সেক্টর। তার সাথে এমপ্লয়মেন্ট কন্ডিশনসের উপরেও ভাগ করা যায় অর্গানাইজড এবং আনঅর্গানাইজড সেক্টর। এবং চতুর্থ ক্লাসিফিকেশন হচ্ছে অন দ্য নেচার অফ এমপ্লয়মেন্ট, কেমন টাইপের রোজগারের সংস্থা দেয়া হচ্ছে সেটার ভিত্তিতে ক্লাসিফাই করা যায় ফর্মাল এবং ইনফর্মাল। চলো এবারে এক এক করে আমরা সেটা দেখে নিই। ক্লাসিফিকেশন বেসড অন নেচার অফ অ্যাক্টিভিটি। প্রথমটি হচ্ছে প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টর বলতে যেটা হচ্ছে নেচার থেকে ন্যাচারাল প্রোডাক্ট বা র মেটেরিয়াল এক্সট্রাকশন নিয়ে ডিল করে। মাদার নেচার যেই সমস্ত রিসোর্স আমাদের বানিয়ে দিয়েছে বা প্রদান করেছে সেটার এক্সট্রাকশন, সেটা নিয়ে কাজকর্ম করাটাকেই বলে হচ্ছে প্রাইমারি সেক্টর। এটার মধ্যে পড়ে যায় অ্যাগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, অ্যানিমাল হাজবেন্ড্রি। তো এনিথিং দ্যাট ডিলস উইথ ন্যাচারাল প্রোডাক্টস ইজ নোন অ্যাজ প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর বেসিক্যালি হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টরকে বলে। ম্যানুফ্যাকচারিং এবং কনস্ট্রাকশন অ্যাক্টিভিটি, যেমন তার সাথে সাথে ইলেকট্রিসিটি, গ্যাস বা ওয়াটার সাপ্লাই এবং অন্যান্য যে ইউটিলিটি সার্ভিসগুলো আছে, বেসিক নিডস যেগুলোতে ফুলফিল হয়, সেগুলো হচ্ছে সেকেন্ডারি সেক্টরের আন্ডারে আসে। তো ম্যানুফ্যাকচারিং পড়ে যায়, ইলেকট্রিসিটি পড়ে যায়, গ্যাস পড়ে যায়, কনস্ট্রাকশন ওয়ার্কার্স পড়ে যায় এবং তার সাথে ইভেন ওয়াটার সাপ্লাইও পড়ে যায়। টার্সিয়ারি সেক্টর বলতে বেসিক্যালি সার্ভিস সেক্টর। এটার মধ্যে আইটি সার্ভিসেস পড়ে যায়, ট্রান্সপোর্টেশন পড়ে যায়, ট্যুরিজম, স্টোরেজ, কমিউনিকেশন এবং ব্যাংকিং। আগের যেই দুটো সেক্টর অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি সেক্টর আমরা দেখলাম, সেই সেক্টরগুলোকে যারা সার্ভিস প্রোভাইড করে তাদেরকেই বলে হচ্ছে টার্সিয়ারি সেক্টর। যেমন তুমি একটা গাড়ি কিনলে, এবার গাড়িতে কোনো ফল্ট বেরোলো বা গাড়ির যদি সার্ভিসিং করাতে হয়, সেটা টার্সিয়ারি সেক্টরের আন্ডারে চলে আসবে। তো স্ক্রিনে তোমরা ছবি দেখতে পাচ্ছ, এগুলো কিছু এক্সাম্পলস টার্সিয়ারি সেক্টরের: আইটি সার্ভিসেস, ট্রান্সপোর্টেশন, স্টোরেজ, ট্যুরিজম এবং ব্যাংকিং। নেক্সট সেক্টর আমরা দেখে নেব, সেটা হচ্ছে কোয়াটার্নারি সেক্টর। এটা বেসিক্যালি হচ্ছে নলেজ বেসড অ্যাক্টিভিটির সাথে ডিল করে, যেমন টিচিং হয়ে গেল, কনসালটেন্সি হয়ে গেল, স্কিল ডেভেলপমেন্ট হয়ে গেল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়ে গেল। এগুলো হচ্ছে সমস্ত কিছু কোয়াটার্নারি সেক্টরের মধ্যে পড়ে। স্ক্রিনে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছ কোয়াটার্নারি সেক্টরে। এবং লাস্ট সেক্টর বেসড অন নেচার অফ অ্যাক্টিভিটি হচ্ছে কুইনারি সেক্টর। কুইনারি সেক্টরের মধ্যে বেসিক্যালি হাই লেভেল ডিসিশন মেকিং পড়ে যায়, সেটা গভর্নমেন্টের হতে পারে বা প্রাইভেটের হতে পারে। আপার ম্যানেজমেন্ট যখন কোনো ডিসিশন নেয়, সেটা কুইনারি সেক্টরের ডিসিশন মানা হয়। আচ্ছা, নেক্সট বেসিস অফ ক্লাসিফিকেশন হচ্ছে ওনারশিপ, যেটার ভিত্তিতে আমরা ক্লাসিফাই করতে পারি ইকোনমিক সেক্টরগুলোকে। ফার্স্ট সেক্টর হচ্ছে পাবলিক সেক্টর, অর্থাৎ যেই সমস্ত সেক্টরগুলোকে গভর্নমেন্ট ওন এবং কন্ট্রোল করে। গভর্নমেন্ট হচ্ছে এই সমস্ত সেক্টরের মালিক। তো আমাদের যে ইন্ডিয়াতে পিএসইউ গুলো রয়েছে, পাবলিক সেক্টর ইউনিটস রয়েছে, এগুলোতে গভর্নমেন্টের মেজরিটি স্টেক রয়েছে। গভর্নমেন্টই এখানে ডিসিশন মেকার, গভর্নমেন্টই এই ব্যবসায়িক সংস্থাগুলোকে চালায়। সেগুলোর কিছু এক্সাম্পল তোমরা এই ছবিতে দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট এই পিএসইউ গুলোকে মহারত্ন, নবরত্ন এই সমস্ত স্টেটাস দিয়ে থাকে বেসড অন মার্কেট ক্যাপিটালাইজেশন এবং প্রফিটস। নেক্সট সেক্টর বেসড অন ওনারশিপ হচ্ছে প্রাইভেট সেক্টর, অর্থাৎ যেই সমস্ত ইন্ডিভিজুয়াল বা পাবলিক কোম্পানিজ রয়েছে সেগুলোকে বোঝানো হচ্ছে। সেগুলোর কিছু এক্সাম্পল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। পপুলার কিছু প্রাইভেট কোম্পানিজ হচ্ছে রিলায়েন্স, টাটা, ইনফোসিস, এই সমস্তগুলো। এবারে আমরা তৃতীয় ক্লাসিফিকেশন দেখে নেব বেসড অন এমপ্লয়মেন্ট কন্ডিশন। তো এমপ্লয়মেন্ট কন্ডিশনের ভিত্তিতে প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে অর্গানাইজ সেক্টর। বেসিক্যালি এই সমস্ত সেক্টরে যারা কাজ করে বা এই সমস্ত সেক্টরে যেই সমস্ত কোম্পানি রয়েছে, তারা গভর্নমেন্টের সাথে রেজিস্টার্ড আছে, গভর্নমেন্টের কাছে তাদের রেজিস্ট্রেশন রয়েছে এবং গভর্নমেন্টের দ্বারা বানানো বিভিন্ন লেবার ল তাদেরকে মানতে হয়। এমপ্লয়ীদের সেই লেবার লয়ের বেনিফিটসগুলো দিতে হয়। তো এটাকে বলে অর্গানাইজ সেক্টর। দ্বিতীয় ক্লাসিফিকেশন হচ্ছে আনঅর্গানাইজ সেক্টর, যেগুলো বেসিক্যালি ছোট আনরেজিস্টার্ড ইউনিট। গভর্নমেন্টের রেগুলেশন এদের উপরে চলে না, এরা গভর্নমেন্টের সাথে কোনো রকম রেজিস্ট্রেশনও করে না, কোনো লেবার ল নেই, পুরোপুরি ব্যাপারটা আনঅর্গানাইজড রয়েছে। যেমন হচ্ছে স্ট্রিট ভেন্ডার, কিরানা শপের ওনার, গ্রসারি শপের ওনার বা ছোটো মোটো রিপেয়ার শপ যদি আমরা দেখি, কাজের লোক বাড়িতে বাড়িতে যে কাজ করে, কাজের মাসি, তারা হচ্ছে সমস্তই
তারা হচ্ছে সবাই আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে। কিছু এক্সাম্পল ছবিতে আছে, তোমরা দেখে নিও। এবারে নেক্সট ক্লাসিফিকেশন বেসড অন নেচার অফ এমপ্লয়মেন্ট। তো নেচার অফ এমপ্লয়মেন্টের ভিত্তিতে আমরা ক্লাসিফাই করতে পারি ফর্মাল সেক্টর, অর্থাৎ এটার লিগাল রেকগনিশন আছে, আইনের দ্বারা স্বীকৃত রয়েছে, রিটেন কন্ট্রাক্টের মাধ্যমে এখানে যে কোনো কাজকর্ম হয়, হায়ারিং ফায়ারিং সমস্ত কিছু রিটেন কন্ট্রাক্টের মাধ্যমে হয়, এবং ওয়ার্কারদেরকে দেওয়া হয় সোশ্যাল প্রোটেকশন, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের সুবিধা, অনেক সময় পেনশনের সুবিধা, মেডিকেল লিভ, পেইড লিভ, এগুলো সুবিধা ফর্মাল সেক্টরে দেওয়া হয়। নেক্সট হচ্ছে ইনফর্মাল সেক্টর। এখানে কোনো ফর্মাল কন্ট্রাক্টের কোনো ব্যাপার নেই, এখানে সোশ্যাল সিকিউরিটিও প্রচণ্ড লো। যেমন স্ক্রিনে তোমরা এক্সাম্পল দেখতে পাচ্ছ, স্ট্রিট ভেন্ডার বা হকার, হোম বেসড যারা ওয়ার্কার রয়েছে, স্ট্রিট ফুড ভেন্ডার, কিরানা শপ ওনার, বিড়ি রোলার, ডোমেস্টিক ওয়ার্কার, ইনারা পড়ে যায় ইনফর্মাল সেক্টর। কোনোই এখানে লিগাল কোনো কন্ট্রাক্ট নেই, কোনো জব সিকিউরিটি নেই, কোনো এমপ্লয়মেন্ট বেনিফিটসও এখানে নেই। এবং ইন্ডিয়াতে কিন্তু এই ইনফর্মাল সেক্টরটাই ফর্মাল সেক্টরের থেকে অনেক গুণ বড়। আচ্ছা, এক্সামে এই জায়গাটা থেকে কোয়েশ্চেন আসে, তো আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। ফর্মাল সেক্টর মানেই কি অর্গানাইজ সেক্টর, এবং ইনফর্মাল সেক্টর মানেই কি আনঅর্গানাইজ সেক্টর, এটা কি সবসময় সত্যি হয়? তো উত্তরটা হচ্ছে না, সবসময় এটা সত্যি হয় না। অর্গানাইজড বা আনঅর্গানাইজ সেক্টরকে আমরা নেচার অফ এন্টারপ্রাইজ বা বিজনেসের ভিত্তিতে ক্লাসিফাই করি, অর্থাৎ বেসিক্যালি এরা গভর্নমেন্টের সাথে রেজিস্টার্ড আছে কিনা, গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশনস এদের উপরে অ্যাপ্লাই করছে কিনা, তো সেই ভিত্তিতে আমরা সেই কোম্পানি বা সেই অর্গানাইজেশনটাকে আমরা ক্লাসিফাই করি অর্গানাইজড বা আনঅর্গানাইজ সেক্টরে পার্ট। কিন্তু ফর্মাল বা ইনফর্মাল হচ্ছে জবের ক্যাটাগরি হয়। ফর্মাল জব বলতে সেখানে এমপ্লয়িজদের বিভিন্ন সুবিধা দেওয়া হয়, সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস ইত্যাদি এগুলো দেওয়া হয়। আর ইনফর্মাল জব বলতে তেমন কোনো রকম সুবিধা সেখানে কিন্তু দেওয়া নেই। ফর এক্সাম্পল, একটা শপিং মল বা একটা বড় কোম্পানি যদি আমরা নিই, হতে পারে যে সেই কোম্পানিটা রেজিস্টার্ড, সেই কোম্পানিটা ট্যাক্সেস পে করছে এবং অর্গানাইজ সেক্টরে পার্ট, কিন্তু ওখানে যারা এমপ্লয়িজ রয়েছে, বিশেষ করে যারা একটু লো লেভেল এমপ্লয়িজ রয়েছে, যেমন হচ্ছে ক্লিনার বা সিকিউরিটি গার্ড, তারা কিন্তু ফর্মাল জব তারা করে না, তাদেরকে ইনফর্মালি হায়ার করা হয়, অর্থাৎ কোনো প্রভিডেন্ট ফান্ডের সুবিধা নেই, কোনো পার্মানেন্ট জব তারা কিন্তু করে না, এবং জব সিকিউরিটি নেই, অর্থাৎ যে কোনো সময় তাদেরকে ফায়ার করে দিতে পারে। তো এটা একটা এক্সাম্পল যেখানে অর্গানাইজ সেক্টরেও কিন্তু আমরা ইনফর্মাল জব দেখতে পাচ্ছি। সেমি প্রযোজ্য সুইগি বা জোম্যাটো বা এই ফুড ডেলিভারি যে বিজনেসেসগুলো রয়েছে বা অ্যাপগুলো রয়েছে, এখানে কোম্পানিটা কিন্তু রেজিস্টার্ড, অনেক সময় তো স্টক মার্কেটেও রেজিস্ট্রেশন থাকে, পাবলিক লিমিটেড এগুলো কোম্পানি, কিন্তু এখানে যারা কাজ করে তাদের কিন্তু কোনো এমপ্লয়মেন্ট সিকিউরিটি তাদের নেই। তারা বেসিক্যালি গিগ হিসাবে কাজ করে, অর্থাৎ প্রজেক্ট বেসিসে কাজ করে। তারা যদি একটা ফুড আইটেম ডেলিভারি করে, তাহলে সেখান থেকে তারা কিছু কমিশন বা পেমেন্ট তারা কালেক্ট করতে পারে। কোনো জব সিকিউরিটি নেই, যে কোনো মুহূর্তে তারা ছেড়ে দিতে পারে, এবং নো ওয়ার্ক নো পে মডেলে এগুলো চলে। তো এটা আরেকটা এক্সাম্পল যেখানে কোম্পানিটা কিন্তু অর্গানাইজড, কিন্তু এমপ্লয়িদের জব কিন্তু ইনফর্মাল। তো তার মানে এটাই হলো বন্ধুরা, যে ফর্মাল সেক্টর মানেই যে অর্গানাইজ সেক্টর হবে, বা ইনফর্মাল সেক্টর মানেই যে আনঅর্গানাইজ সেক্টর হবে, তেমনটা কিন্তু কোনো মানে নেই। ফর্মাল হয়েও আনঅর্গানাইজড হতে পারে, ইনফর্মাল হয়েও অর্গানাইজড হতে পারে। আরেকটা এক্সাম্পল, যেমন টিচিং এর ক্ষেত্রে কেউ যদি প্রাইভেট টিউটার রয়েছে, ছোট্ট একটা কোচিং টাইপের কিছু চালাচ্ছে, তার কোনো রেজিস্ট্রেশন নেই, খুব ছোট স্কেলে সে কাজ করে, কোনো রকম রেগুলেশন তার উপরে অ্যাপ্লাই করে না বটে, অর্থাৎ এটা আনঅর্গানাইজ সেক্টর। তবে এমপ্লয়মেন্ট কিন্তু ফর্মাল হতে পারে, ফিক্সড একটা স্যালারি সে পেতে পারে, বা তার একটা স্টেবল মান্থলি পেমেন্ট আছে, এবং একটা রেগুলার সোর্স অফ ইনকাম আছে। তো এটা একটা এক্সাম্পল যে আনঅর্গানাইজ সেক্টরেও কিন্তু ফর্মাল জব হতে পারে। তো কোম্পানিটার রেজিস্ট্রেশন আছে কিনা, কোম্পানিটা একটা লিগাল এন্টিটি কিনা, গভর্নমেন্টের সাথে রেজিস্ট্রেশন করা আছে কিনা, সেটার ভিত্তিতে আমরা অর্গানাইজড বা আনঅর্গানাইজড সেক্টর আমরা ক্লাসিফাই করি। এবার নেচার অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ তার জব সিকিউরিটি আছে কিনা, এমপ্লয়মেন্ট বেনিফিটস আছে কিনা, লেবার ল তার উপরে অ্যাপ্লাই হয় কিনা, সেই ভিত্তিতে আমরা ক্লাসিফাই করি ফর্মাল বা ইনফর্মাল। তো আশা করি আজকের এই ছোট্ট টপিকটা তোমরা বুঝতে পারলে। এবার এখান থেকে কিছু কোয়েশ্চেন্স, বিশেষ করে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স যেগুলো বিভিন্ন এক্সামে এসেছিল, সেটা আমরা দেখে নেব। ফার্স্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাক্টিভিটি ইজ ইনক্লুডেড ইন টার্সিয়ারি সেক্টর। এটা ইউপিএসসি প্রিলিমস 2014-এ এসেছিল। টার্সিয়ারি সেক্টরের পার্ট এদের মধ্যে কোন অ্যাক্টিভিটি? তোমরা একবার পজ করে উত্তর করার চেষ্টা করো। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো সি, ব্যাংকিং। ব্যাংকিংটা হচ্ছে টার্সিয়ারি সেক্টরের পার্ট। একটু আগে আমি ছবি দেখালাম ওই এসবিআই এর লোগোটা, মনে করো। তো ব্যাংকিংটা হচ্ছে টার্সিয়ারি সেক্টরের পার্ট। কোয়েশ্চেন নাম্বার 2, which of the following is a feature of the unorganized sector in India?
এটাও এসএসসি সিজিএল 2018-এ জিজ্ঞেস করা হয়েছিল। পজ করে একবার উত্তর করার চেষ্টা করো। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো সি, অর্থাৎ অ্যাবসেন্স অফ সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস। আনঅর্গানাইজ সেক্টরে কিন্তু কোনো রকম সোশ্যাল সিকিউরিটি এমপ্লয়ীদের থাকে না। যে কোনো সময় তাদের হায়ার করা যেতে পারে, যে কোনো সময় ফায়ার করা যেতে পারে, এবং কোনো রকম পেইড লিভের ব্যবস্থা বা মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যবস্থা, পেনশন বা প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা বা সুবিধা তাদেরকে কিন্তু দেওয়া হয় না। কোয়েশ্চেন নাম্বার 3 জিজ্ঞেস করছে, ওয়ার্কার্স ইন হুইচ সেক্টর জেনারেলি ডু নট গেট পেনশন, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড পেইড লিভ। কোন সেক্টরের ওয়ার্কাররা পেনশন পায় না, প্রভিডেন্ট ফান্ড পায় না বা পেইড লিভও পায় না? WBCS প্রিলিমস 2020-র কোয়েশ্চেন। পজ করে উত্তর করার চেষ্টা করো। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো সি, ইনফর্মাল সেক্টর। এই সেক্টরে এমপ্লয়িরা কিন্তু কোনো রকম সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস তারা পায় না। নেক্সট কোয়েশ্চেন, ইন ইন্ডিয়া দ্য অর্গানাইজ সেক্টর ইজ ক্যারেক্টারাইজড বাই, RRB NTPC 2019-এ জিজ্ঞেস করেছিল। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো সি, গভর্নমেন্ট রেজিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন। অর্থাৎ অর্গানাইজ সেক্টরে কিন্তু গভর্নমেন্ট রেজিস্ট্রেশন এবং রেগুলেশন অ্যাপ্লাই করে। এবং আজকের লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, অন দ্য বেসিস অফ এমপ্লয়মেন্ট কন্ডিশন দ্য ইকোনমি ইজ ডিভাইডেড ইন্টু। এটা ইউপিএসসির কোয়েশ্চেন। তো কনগ্রাচুলেশনস যারা উত্তর করেছো বি, অর্থাৎ অনঅর্গানাইজড এবং অর্গানাইজ সেক্টরস। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো, ইনফরমেটিভ ছিল এবং কনসেপ্টসগুলো ঝা চকচকে পরিষ্কার হয়েছে। এমন ভিডিও যদি তোমরা চাও নিয়মিত আমি পাবলিশ করি তো প্লিজ একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো। তা আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।